ঢাকা মেডিকেল থেকে গেল ২১শে আগস্ট চুরি যাওয়া শিশু এখলাসকে ফিরে পাওয়া আর এ ঘটনায় দেশের অন্যতম প্রাচীন এই চিকিৎসা প্রতিষ্ঠান নিয়ে প্রচারণার জবাব দিতেই সংবাদ সম্মেলনের আয়োজন। এই একটা সপ্তাহ আমার সন্তান আমার কাছে ছিল না। উদ্ধার পাওয়া শিশুটির বাবা মার আকুতি ছিল এভাবে যেন আর কারোর সন্তান চুরি না হয়। আমি চাইবো আর যেন কোনো সন্তানের বুক, কোনো মায়ের বুক খালি না হন। পরিচালক স্যার সেই ব্যবস্থা নেবেন, বাংলাদেশ সরকার সেই ব্যবস্থা নেবেন। প্রতিষ্ঠানটির পরিচালক শিশু এখলাসের চুরি হওয়ার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন। তিনি দাবি করেন, ঢাকা মেডিকেল প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ সময়ে মাত্র 4টি শিশু চুরির ঘটনা ঘটেছে। মিডিয়ার ইচ অ্যান্ড এভরি স্টেপে আমরা সাহায্য পেলে আমরা আরও সেবা দেওয়ার সুযোগ আছে। আমরা ঢাকা মেডিকেল কলেজে আপনি সেবার কথা যদি বলেন, আর ঢাকা মেডিকেল কলেজের আশেপাশে যারা ওতপ্রোতভাবে জড়িত, আমি বলবো সেবার মান অনেক বেড়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিচালক এক পর্যায়ে নবজাতকদের দেখভালে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষের অক্ষমতার কথা তুলে ধরেন। মিনিমাম 30 থেকে 50টার মতো বাচ্চা ডেলি আমাদের এই জায়গাতে আপনার টার্নওভার হয়। আমাদের পক্ষে ইম্পসিবল, জনবলের স্বল্পতা তো আছেই, আবার এইভাবে আসলে এটা সম্ভব না যে প্রত্যেকটা বাচ্চাকে আমরা দেখে রাখতে পারবো। সবশেষে সৌভাগ্যবান নবজাতক এখলাসের বাবা মাকে ঢাকা মেডিকেলের পক্ষ থেকে নগদ 15,000 টাকা ও খেলনা উপহার দেয়া হয়। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।